সব থেকে বেশি নাস্তিক আছে বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের মাটিতে নাস্তিক বেশি। বাংলাদেশে কেন বললাম জানেন? এক হারামখোর বাউল বুষ্টম বেরিয়েছে বাংলাদেশে। সে কি বলছে জানেন? এই হুজুররা এরা সমাজকে ধোঁকা দিচ্ছে। কোরআনে সিয়ামের কথা বলা আছে, কোরআনে 30টা রোজা রাখার কথা কোরআনে কোথাও নয়। নাউজবিল্লাহ বলেন। নামাজ সলাতের কথা বলা আছে, 5 ওয়াক্তের সলাত কোরআনে কোথাও নাই। সে বলছে, তার মানে সে বলছে কোরআনটা মানি কিন্তু হাদিস মানব না। এখানে আমি কয়েকটা পয়েন্ট, যদি ওইরকম লোক থাকেন, ওইরকম মেন্টালি লোক থাকেন, তিনাকে বলে যাব যে শুনেন, এরকম লোক থাকলে, এরকম যদি তার ব্রেন থাকে যে আমি কোরআন মানবো হাদিস মানবো না, তার লেগে মদটাও হালাল হয়ে যাবে। কি হালাল হবে বললাম? কি হালাল হবে বললাম? মদ। যদি বলেন কেন? কোরআনে একটা আয়াত আছে, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। কোরআনে আবার আয়াত আছে, মদ স্পর্শ করা হারাম। দুটোই আয়াত আছে। একটা আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। এই আয়াত রহিত আর হুকুমকে বাতিল করা হয়েছে। এই বাতিলটা জানতে গেলে আপনাকে হাদিস নিতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ নিতে হবে। যেমন বলে দিই, আমি বর্ধমান জেলা থেকে আমিনিয়া মানসায় জলসা করতে আসছি। হুজুর আমাকে ফোন করলো যে ইয়াসিন সাহেব কি খাবেন বাবু? আমি বললাম মাছ খাবো। ইনি সকালবেলায় কমিটির ছেলেকে বললে বসিরহাটে গিয়ে একটা ভালো দিকে রুই মাছ নিয়ে আয়, ইয়াসিন ভাইকে রুই মাছ খাওয়াবো। তো সকালবেলায় ইনি আবার ফোন করেছেন যে হুজুর আপনার লেগে রুই মাছ আনতে দিয়েছি। ফদ্দ করেছে, ফদ্দ লিস্ট, সেখানে লিখেছে রুই মাছ 2 কিলো সাইজের, চিংড়ি মাছ 1 কিলো, অমুক 1 কিলো, পেঁয়াজ 5 কিলো লিখে দিয়েছে। এখন ইনি আমাকে ফোন করেছেন, বললে আপনার লেগে রুই মাছ আনতে দিয়েছে। আমি বললাম হুজুর আমি রুই খাই না, কাতলা খাই। ইনি তাড়াতাড়ি ফোনটা লাগিয়ে বলছে শোন, রুই মাছ নিবি না, কাতলা নিবি। লেখা আছে ফদ্দতে কি কথা বলে না, রুই মাছ, আসছে কি কাতলা। কথাটা রহিত, কাজ বাতিল হলো। লেখা আছে রুই মাছ, আসছে কাতলা মাছ। কোরআনে আয়াত রহিত, তার হুকুমকে বাতিল করা হলো। যখন পরবর্তী হুকুম এলো, মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। ওই জন্যে যেমন একজন আমাকে প্রশ্ন করলে যে আকিকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছেন? আমি বললাম বকরি দিয়েছেন, দুম্বা দিয়েছেন, সুন্নত। বলে গরু দিয়ে কি আকিকা হবে না? কেন? বলে একটা বক্তা বলেছে গরুতে আকিকা দিলে আকিকা হবে না। আমি বলি কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, সেই বক্তাকে বলো মোষের মাংস হালাল না হারাম? কথা বলে না, হালাল। এই আমিনিয়া মাদ্রাসা বুখারি পড়ানেওয়ালা, মিশকাত পড়ানেওয়ালা, জালালাইন পড়ানেওয়ালা যতগুলো মোল্লার মুফতি আছে, আমি আমার ভাই তো যতজন বড় বড় মুহাদ্দিস আছেন, আমি চ্যালেঞ্জ দিলাম কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ, একটা যদি বার করতে পারেন হাদিস, একটা হাদিস জয়ীফ হাদিস যদি কেউ বার করতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবীরা কেউ মোষের মাংস খেয়েছে, আমি কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম, আমি জুতোর মালাটা পরবো ইনশাআল্লাহ। নাই, যদি হাদিসে না থাকে তার মানে কি হারাম? না, ওটা হারাম নয়। তার মানে হচ্ছে যেটা হাদিসে নাই, কোরআনে আছে, এটা আলেমদের ইজমা, ওলামাদের ইজমা। এই ইজমাটা হচ্ছে কি, যে গরুর আকৃতির যতগুলো প্রাণী আছে তোমাদের জন্য হালাল করা হয়েছে, অর্থাৎ মোষের আকৃতি, মোষের আচরণ সব কিছু গরুর মতো, গরুর মতো নয়, ওই জন্য আল্লাহ হালাল করেছেন। এইটা হচ্ছে ইজমা। আর মোষ হালাল হলো, কিন্তু একটা হাদিস কেউ দেখাতে পারবে না, কোন মৌলবি বাপের বেটা দেখাতে পারবে না, কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা ওনার সাহাবীরা কেউ
কোনোদিন মোষের মাংস খেয়েছে একটা হাদিস আছে, একটা হাদিস, একটা জয়ীফ হাদিসও নেই। আমার বন্ধুগণ, আমার ভাই, মদ হারাম, এটাকে অ্যাকসেপ্ট করলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? জোরে বলুন, ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, গোটা বসিরহাট থানায় 100টার মধ্যে 80টা বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? নামাজ পড়ে না কেন? কিন্তু রমজান মাস আলাদা। রমজান মাসে আমাদের ছেলেরা অলি হয়ে যায়, অলি হয় না? যুবকরা বলছে রমজান মাসে দাড়ি রেখেছে, দাড়ি মানে পহেলা রমজান থেকে আর দাড়ি কাটবে না। 20টা রমজান হয়েছে, দাড়িগুলো বড় বড় হয়ে গেছে। তো পাড়ার লোক বলছে দাড়ি কাটবি নি? না না, দাড়ি কাটবো না। কিন্তু যেদিনে চাঁদ উঠবে আমাদের দেশে দেখবেন, চাঁদ রাত থেকে ঈদের দিন সকাল পর্যন্ত সারা রাত সেলুন খোলা থাকে। ঠিক বললাম না ভুল বললাম? কেন? সেই দিনে মালগুলোকে চেঁচে নামাবে, চাঁদ উঠে গেছে, শ্বশুর বাড়ি যাবে। আচ্ছা বলুন, রোজার মাসে রাখা সুন্নত আর বাকি টাইমে কাটা সুন্নত? এই যে মেন্টালি, এই যে আপনার ব্রেনে এটা আঘাত করেছে যে রমজান মাসে দাড়ি কাটতে নেই আর বাকি টাইমে দাড়ি কেটে দাও, এই গুনাহটারই আপনি হিসেব দিতে পারবেন না। আরে আল্লাহর কৃপা হয়েছে যে রমজানুল মুবারকের মাস পেয়েছেন, দাড়ি আপনার মুখে গজিয়েছে। আল্লাহর কাছে শুকর আদায় করে বলো, আল্লাহ দাড়ি রাখার তৌফিক দিয়েছো, আর জীবনে দাড়ি কাটবো না। আচ্ছা, দাড়ি কাটার নেকির কাজ না দাড়ি রাখা? দাড়ি রাখা। কিন্তু বেশিরভাগ লোক দাড়ি আমরা চেঁচে দিই। আমার ভাই, 5 ওয়াক্তের নামাজ ফরজ বুঝলেন। আমাদের সমাজে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, আর একটা হচ্ছে জুম্মার, আর একটা হচ্ছে ঈদ বকরা ঈদের। ঈদের দিনে লাপাই কোন মাল কটা বেশি? যারা জীবনে নামাজ পড়ে না তারা। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। ঈদের দিনে কি বুঝলেন, সেই নামাজের আগে বলবে হুজুর এর নিয়তটা বলে দিবেন তো। নিয়ত নিয়ে কি করবি বে? আত্তাহিয়াতু জানে না, দরুদ শরীফ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, সানা জানে না, বলছে হুজুর নিয়তটা বলে। নিয়তটা নিয়ে ধুয়ে খাবি? আমি 15-20টা গ্রাম আমার পেছনে ঈদের নামাজ পড়ে, তো আমি আর পর নামাজে দাঁড়াবো, একজন এসে বলছে হুজুর নিয়তটা বলবেন তো। আমরা আত্তাহিয়াতু জানিস? না। দরুদ শরীফ? সানা? না, কিছু জানি না হুজুর। আমি তুই গিয়ে খালি এমনি মাথা টোক, তোর এমনিও হবে না। নিয়ত নিয়ে কি করবি? এই লোক নিয়ত নিয়ে কি করবে আমাকে বুঝান। জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ আর বকরা ঈদ পড়বে। নাউজবিল্লাহ। আমাদের দেশে আর একটা নামাজি আছে, এই নামাজিটা হচ্ছে বেনামাজি। বিসমিল্লাহ। নিজেকে মুসলমান দাবি করে, আশিকে রসুল দাবি করে, নামাজ পড়ে না। তারা কি বলে শুনেন, চায়ের দোকানে বসে থাকে, এটা 10% আছে, 10%। চায়ের দোকানে কি বলে জানেন? আমি নামাজ না পড়তে পারি, গ্রামে আমিই ভালো লোক, নামাজ না পড়তে পারি। ও নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু ও বলছে আমার মতো ভালো লোক আর গ্রামে নেই। ওই রকম লোক যদি কেউ এই জলসা তালায় থাকেন, মজলিসে থাকেন, আমার আওয়াজ তার কানে পৌঁছাচ্ছে, অনুরোধ করে বলছি তিনি আমার এই কোরআনের আয়াতটা একটু গৌর করে শুনবেন। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুটো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে আর একটাই জাহান্নামীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা জাহান্নামী দিওকে দাঁড় করাবে আর প্রশ্ন ছুড়ে দেবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? 1 নম্বর উত্তর তারা দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। 1 নম্বর উত্তর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে
ছিলাম না। ওয়ালাম নাকুন নতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। এক নম্বরটা মারাত্মক, নামাজি ছিলাম না। নামাজ মারাত্মক হাতিয়ার। হাত তুলে বলুন আজ থেকে কেউ নামাজ কাজা করব না। হাত তুলে বলুন তো একবার জোরে ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ জীবনে কাজা করবেন না, যত কষ্টই হোক নামাজটা আদায় করুন। আমি কত কিলোমিটার এলাম জানেন? 220 কিলোমিটার রাস্তা। আমার বাড়ি থেকে 2:30টায় বেরিয়েছি, এখানে ঢুকেছি 7:30টায়। আমি খুশি হয়েছি কোথায় জানেন? এসে আমি এশা ধরতে পেরেছি, তারাবি পড়তে পেরেছি। আমি আল্লাহ শুকর আদায় করলাম যে আল্লাহ জ্যামে পড়িনি, জ্যামে পড়লে হয়তো নামাজটা কাজা হয়ে যেত, তারাবিটা ছেড়ে যেত। খুশি হয়েছি। আর বড় কষ্ট লাগে, আপনি সুযোগ খুঁজেন যে কি করে নামাজটা ছেড়ে দিতে পারি। আপনি ফন্দি খুঁজছেন কি করে নামাজ ছেড়ে দিতে পারি, অথচ কোরআনে আছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ ছাড়বেন না, নামাজ কম্পালসারি। যদি বলেন কেন, শুনেলেন, কিন্তু নামাজ পড়বেন, পাইকিরি নামাজ পড়বেন না। আজকে আমি তারাবি পড়ে খুব খুশি হলাম। যাই হোক, কে তারাবি পড়ালেন জানি না। আপনার ভাইপো মাদ্রাসা মুদারিস খুব সুন্দর তারাবি পড়িয়েছেন। তারাবি এরকম হতে হবে, তারাবি এরকম হতে হবে। আর অনেক জায়গায় তারাবি হচ্ছে, ও ফেরেশতারাও খুঁজে পারে না মাল পড়ছে কোথায়। হ্যাঁ, অনেক দূরের কথা। নামাজ শেষ। আর এরকম কিছু মুসল্লিও আছে, স্পিরিটে যদি পড়ি দেয়, সালা দারুণ হাফে জেনেছিস, রাজধানী এক্সপ্রেস ফাটিয়ে দিলে একদম। তুই কি বুঝলি? বলে বুঝি নাই কিচ্ছু। কিন্তু কোরআনে কি আছে জানেন? কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী প্রকৃত মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। হে নবী বলে দাও, মুমিনদের 1 নম্বর চরিত্র, তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে তারা নামাজ আদায় করবে। এটা মুমিনদের 1 নম্বর আখলাক, 1 নম্বর চরিত্র। তারা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। আমি যখন গুজরাটে পড়াশোনা করতাম, কাপলেতায় তারাবি শোনাতাম, 1 পারা পড়তে প্রায় 2.5 ঘন্টা লেগে যেত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারলেন না? সূরা ফাতিহা পড়লাম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক ফেরেশতাও খুঁজে পাবে না কোথায় পড়ছে। আপনারা অনেক দূরের কথা। আচ্ছা, হাদিসে আছে কেউ যদি কোরআন পড়ে একটা হুরুফে কটা করে নেকি পাবে বাবা? 10টা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে শুনবে সে কটা পাবে? 10টা। তাহলে আপনি যদি বুঝতে না পারেন ঘোড়ার ডিম পাবেন? কথাটা বুঝতে পারেন? আপনি বুঝতেই পারলেন না যে হাফেজ সাহেব কি বললো, তাহলে আপনি কি পাবেন? ঘোড়ার ডিম পাবেন। ওই জন্যে ধীর স্থিরতার সঙ্গে নামাজ পাইকিরি পড়বেন না। আমাদের দেশের লোক আছে, ঠিক একামত শুরু হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই ছুটবে দোকান বন্ধ করে তাড়াতাড়ি। আল্লাহ, আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাইনি। নামাজ আর ক্যাশ বাস্ক একসাথে, তো কত সুন্দর নামাজ হবে, নামাজটা আর ভালো হবে। ও যতক্ষণ নামাজ পড়বে খালি মনে মনে করবে সালা টাকাটা কেউ চুরি করলিবে না তো, কোনটায় আছে 20,000, এইদিকে তলায় ভরে এলাম 10,000,
ওইদিকে খুচরোগুলো আছে, এটা নামাজে চলবে, নামাজ ভালো হবে, নাউজুবিল্লাহ। আর অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ফাইন্নাহু ইয়ারাক, হে আমার সাহাবীরা শোনো, যখন তোমরা নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে, ফাইন্নাহু ইয়ারাক, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাবো, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে দেখছেন। এটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমার ভাই, আমার বন্ধুগণ, নামাজ রাসূল বললেন হাজত মিটিয়ে নাও, দুনিয়ার হাজত সেরে তারপরে নামাজে এসে দাঁড়াও। হাজত থেকে সেরে নয়, হাজত থেকে বেরিয়ে নয়, আগে হাজত সেরে নাও। এই আপনি ধরলেন এশার নামাজ পড়তে যাবেন কিংবা আসরের নামাজ পড়বেন, আপনাকে একটু দেখলেন পায়খানা লেগেছে, তো আপনি দেখলেন হালকা লেগেছে, আগে করিলি তারপরে যা হবে হবে, দিয়ে ঢুকেছেন আপনি, নামাজে দাঁড়িয়ে গেছেন, ইমাম সাহেব লম্বা সূরা ধরেছে, 4 রাকাতে দাঁড়িয়ে ও খালি এরকম করছে, নামাজটা কত সুন্দর হবে। পায়খানার নামাজ একসাথে, কথাটা বুঝতে পারেননি? রাসূল নিষেধ করলেন না, আগে হাজত সেরে নাও, আগে পায়খানাটা করে নাও, ক্লিয়ার হয়ে যাও, তোমার পেট ক্লিয়ার, নামাজে মনোযোগ আসবে, নামাজ ধীর স্থিরতার সঙ্গে হবে, কোনো তাড়াহুড়ো নেই। এটা মুমিনদের মারাত্মক আখলাক। আপনাকে এটা ভাবতে হবে যে আপনার কোনো রকমের কোনো ব্রেন যেন নামাজ থেকে বেরিয়ে না যায়। চলুন এরপরে আরো একটু আগে নিয়ে যাই। হ্যাঁ, একটু যেন আপনার ব্যাকগ্রাউন্ড না যায়, ব্রেনটা নামাজের দিকে মনোযোগ থাকবে। বিসমিল্লাহ। আমার ভাই, এরপরে ইমানদারির সঙ্গে বলুন, রমজান মাসে 30টা রোজা ফরজ না ফরজ নয়? ফরজ। সবাই রাখবো, রেখেছি, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কেউ যদি বিনা কারণ, কোনো কারণ নাই, ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দগি রোজা রাখলে রোজার মাসুল দিতে পারবে না। ফরজ রোজা, ফরজ ইবাদত আল্লাহ দিয়েছে, সুযোগ হয়েছে আপনার, ছাড়বেন না। আপনি নামাজ পড়তে পাচ্ছেন, আপনি রোজা রেখেছেন, আপনি মাথায় আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল ইনসান মা غرك بربك الكريم يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين
كراما كاتبين كراما كاتبين يعلمون ما تفعلون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانيك هو الأبتر. فصل لربك وانحر إن شانيك هو الأبتر. صدق الله العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وإلى مدين آخر. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وإلى مدين آخر. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير إلى آخر الآية. خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم. মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে একরাম, হুফাজে একরাম, স্নেহের তালাবাই আজিজ আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, আমার ভাই, আল্লাহ মেহেরবান, বেনিয়াজ, পাক, প্রশংসার ভাষা নেই, দয়ার অন্ত নেই। সকলে অন্তর থেকে প্রশংসা করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া সানাদানা মাওলানা মুহাম্মদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। তার আগে বলি, দেখুন
পৃথিবীতে সব থেকে সুন্দর জায়গা দুটো, একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, আর একটা হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয়। আপনারা অনেক ভাই বসেছেন, অনেকে যারা দাঁড়িয়ে আছেন চারিদিকে, এটা দৃষ্টিকটু ইসলামের চোখে। তাই আমি আদবের সঙ্গে বলবো, যারা দাঁড়িয়ে আছেন তারা প্লিজ একটু বসে যান। আর যদি মনে হয় না জলসা শোনার ইচ্ছা নেই, খালি আপনাকে একটু দেখলাম, তাহলে বাড়ি চলে যান। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন? যারা দাঁড়িয়ে আছেন শুনতে পাচ্ছেন? হয় বসুন, না হলে সাইড প্লিজ, দুটোর মধ্যে একটা। দেখে আমাকে খারাপ লাগছে। এটা কোনো ড্যান্সের প্রোগ্রাম নয়, গানের প্রোগ্রাম নয়, কোরআন হাদিসের প্রোগ্রাম। আল্লাহ আল্লাহর রসুলের কথা আলোচনা হবে। তাই যারা কমিটির ভাই আছেন তাদেরকে বলবো, যুবকবৃন্দ দিকে, ভাই বস করিয়ে দেন, না হলে সরিয়ে দেন, দুটোর মধ্যে একটা। হয় বসে যান, না হলে সরে যান, দুটোর মধ্যে একটা। দেখতে ভালো লাগছে না, খারাপ লাগছে। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন বসে যান, না হলে সরে যান। মাশাআল্লাহ। আমি গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব। জোরে সোরে বলুন ইনশাআল্লাহ। নাম্বার 1, আমরা যারা এখানে বসে আছি, যারা নেই, পৃথিবীতে বর্তমানে যতগুলো মানুষ আছেন, আমরা কেউ নিজের ইচ্ছায় বেঁচে নেই। আল্লাহর দয়ায় আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, ঠিক কিনা কথা বলেন? আল্লাহর ইচ্ছায় আমরা বেঁচে আছি, আমরা কেউ নিজের ইচ্ছায় বেঁচে নেই। পৃথিবীতে যতগুলো মানুষ আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে, আমরা নর্মাল লোক, মৌলবি মানুষ, আর আপনারাও সাধারণ মানুষ। পৃথিবীতে যত বড় বড়ই মানুষ আসুক, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, আপনার রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, যে যেই রকমই জোড়ালো হোক, যার কাছে যত শক্তি থাকুক, আল্লাহ তাআলা মানুষের জন্যে কোরআনে মারাত্মক কথা বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। মানুষ কিন্তু সবল নয়, একটা মানুষও সবল নয়, দুর্বল। আমি দুর্বল সৃষ্টি করেছি। আমাকে দেখছেন স্টেজে বয়ান করছি, আমার যে কোনো দুর্বলতা আমার মধ্যে আছে। বর্তমানে কোরআনে আল্লাহ তাআলা দুজন জালিম বাদশার কথা বলেছে। তাদের কাছে মারাত্মক দুটো শক্তি ছিল, এক হচ্ছে শারীরিক শক্তি, এক হচ্ছে সামরিক শক্তি। দুটো শক্তি আল্লাহ দিয়েছিলেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ফেরাউন, যে